স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 5 নম্বরেও আসতে পারে। ভালো করে প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। সপ্তাহে আমাদের 2 দিন করে ক্লাস হয়ে থাকে। সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয়। আমাদের পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়। কেউ যদি অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা আজকের প্রশ্নের উত্তরটা, এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে লেখো। অ্যান্সারটা দেখো, 1930-এর আইন অমান্য আন্দোলনের সময় ব্রিটিশ সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে কেন্দ্র ও রাজ্যে দায়িত্বশীল সরকার গঠন করার প্রস্তাব দিয়েছিল। কেন্দ্র ও রাজ্যে দায়িত্বশীল সরকার গঠন করার প্রস্তাব দিয়েছিল। এই শ্বেতপত্র নীতিকে কার্যকর করতে নীলনিদগো কমিটি গঠিত হয়। এই কমিটির সুপারিশ অনুসারে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন রচিত হয়েছিল। এই আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল নিম্নরূপ। যে পয়েন্টটা আছে দেখো, প্রথম পয়েন্ট, যুক্তরাষ্ট্র গঠন। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে কেন্দ্রে একটি যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। ব্রিটিশ ভারতের রাজ্যগুলির সঙ্গে দেশীয় রাজ্যগুলির এতে যোগদান বাধ্যতামূলক ছিল না। বলছে ব্রিটিশ ভারতের রাজ্যগুলির সঙ্গে দেশীয় রাজ্যগুলির এতে যোগদান বাধ্যতামূলক ছিল না। আবার বলা হয় 50% দেশীয় রাজ্য যোগ না দিলে যুক্তরাষ্ট্র গঠিত হবে না। এছাড়া ভারতের শাসনভার গভর্নর জেনারেল ও একটি মন্ত্রিসভাকে প্রদান করা হয়। বলা হয় মন্ত্রীরা আইনসভার সদস্যদের মধ্যে থেকে গভর্নর জেনারেল দ্বারা মনোনীত হবেন। অন্যদিকে আইনসভার কাছে দায়বদ্ধ থাকবেন। পরের পয়েন্ট কি আছে? কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের কাজকর্মকে 2টি ভাগে বিভক্ত করা হয়, যথা সংরক্ষিত ও হস্তান্তরিত বিষয়। দেশ রক্ষা, ধর্ম, অর্থ, সৈন্যবাহিনী, বিদেশ নীতি প্রভৃতি বিষয়গুলিকে সংরক্ষিত বিষয় বলা হয়। এই বিষয়গুলির শাসন পরিচালনার দায়িত্ব গভর্নর জেনারেল এবং 3 জন উপদেষ্টাকে প্রদান করা হয়। আর বাকি বিষয়গুলি ছিল হস্তান্তরিত বিষয়। বলা হয় এগুলি গভর্নর জেনারেল 10 জন মন্ত্রীর সাহায্য নিয়ে পরিচালনা করবেন। 10 জন মন্ত্রীর সাহায্য নিয়ে পরিচালনা করবেন। পরের পয়েন্ট আছে আইন প্রণয়ন। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতবর্ষে আইন প্রণয়নের দায়িত্ব গভর্নর জেনারেল এবং 2 কক্ষ বিশিষ্ট আইনসভার হাতে অর্পণ করা হয়। নিম্নকক্ষের সদস্য সংখ্যা 375 এবং উচ্চকক্ষের সদস্য সংখ্যা 268 জন করা হয়েছিল। দেশীয় রাজ্য ও ব্রিটিশ ভারতের রাজ্যসমূহ থেকে সদস্যদের নির্বাচিত করার কথা বলা হয়। তেমনি গভর্নর জেনারেল মনোনীত সদস্য 2টি কক্ষে থাকত। স্থির হয় উভয় কক্ষের অনুমোদিত বিল গভর্নর জেনারেলের অনুমোদন না পেলে পাস হবে না। এছাড়া জরুরি অবস্থায় গভর্নর জেনারেলকে মন্ত্রিসভার পরামর্শ ছাড়া কাজ করার অধিকার দেওয়া হয়েছিল। পরের পয়েন্ট আছে প্রাদেশিক শাসন। এই আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের অধিকার দেয়া হয়। প্রদেশের শাসনের কেন্দ্রে ছিল গভর্নর। স্থির হয় প্রতিটি প্রদেশে একটি করে মন্ত্রিসভা থাকবে। বাংলা, পাঞ্জাব ও মুম্বাই সহ 11টি প্রদেশকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়েছিল। প্রাদেশিক আইনসভাগুলি ছিল 1 বা
2টি কক্ষ বিশিষ্ট। এগুলির মেয়াদ ছিল 5 বছর। প্রদেশগুলির গভর্নরকে আইনসভায় আহ্বান করা বা বিলোপ ঘটানোর অধিকার দেওয়া হয়েছিল। সাথে সাথে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করা হয়। পরের পয়েন্ট আছে দেখো, বিচার ব্যবস্থা। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত স্থাপন করা হয়। এই আদালত ভারতের সমস্ত অঞ্চলের বিচারের অধিকার পায়। তাছাড়া এই আইনে ভারত সচিবের পরিবর্তে ইংল্যান্ডের রাজার হাতে ভারতের সমস্ত অধিকার প্রদান করা হয়। আর্থিক ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক স্থাপন করা হয়। ব্রিটিশ সরকারের উপযুক্ত ভারত শাসন আইন ভারতের বহু দল গ্রহণ করেনি। মুসলিম লীগ, তারপরে বলছে জাতীয় কংগ্রেস এবং দেশীয় রাজ্যগুলির বিভিন্ন বিষয়ে বিরোধিতা করে। ফলে শেষ পর্যন্ত 1935 খ্রিস্টাব্দে এই ভারত শাসন আইন সফল হয়নি। তবে কংগ্রেস ও লীগ প্রাদেশিক সরকার, দেখো, তবে কংগ্রেস ও লীগ প্রাদেশিক সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং নির্বাচনে কংগ্রেস বিপুলভাবে জয়লাভ করেছিল। এই ছিল তোমাদের আজকের ক্লাস।